খারাপ লাগে যখন দর্শকদের কেউ খুব খারাপভাবে মানে ভিডিওর মাধ্যমে বলে, মানে কোনো ব্লগাররা। দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্টেন্ট করবই। হ্যাঁ, কাল ফারিয়ার ভিডিওটা দেখলাম, দেখে গতকালই ভেবেছিলাম যে এইটা নিয়ে কিছু বলবো, বাট কালকে সানডে ছিল, পুরো দিনটাকেই এনজয় করেছি, তো সেই কারণে আর ভিডিও টিডিও করিনি, বুঝলে তো। ভাল লাগে না সবসময় ভিডিও করতে, একটা দিন অফ নিতে ইচ্ছা করে। তো কথা হচ্ছে, যাদের কিনা এই ওয়াইটিটাকে বেস করে সংসারটা কিছুটা হলেও চলে, যদি তা না চলতো তাহলে ওদের সমস্ত কিছু দেখাতো না। আজকে কেন দেখাচ্ছে? আজকে ফারিয়াদের সমস্ত কিছু কেন দেখাচ্ছে? তার কারণ তারা ব্লগার। একটু টাইপটা ডিস্টার্ব করছে। তার কারণ তারা ব্লগার, তাই তো তাদের সব কিছু শেয়ার করছে। আর তাদের সব কিছু শেয়ার করছে বলেই আজ দর্শকরা তাদের ভালো মন্দ, কারণ দর্শকরা আমাদের ভিডিও দেখতে দেখতে তারা আমাদের একটা পরিবারের অংশ হয়ে যায়। তারা আমাদের একটা পরিবারের কেউ মেয়ে, কেউ বোন, কেউ দিদি, এরকমটাই মনে করে, ঠিক আছে? তাই তারা আমাদের উপদেশ দেয়, ঠিক আছে? সেই উপদেশ তুমি কতটা নেবে সেটা তোমার ব্যাপার। আমি তো এরকম তোমাদের বলবো, দর্শকদের কাছ থেকে আমি অনেক হেল্প পাই, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? তো সে যাই হোক না কেন, গতকাল দেখলাম ফারিয়া আর পম্পম দুজনে মিলে দর্শকদের মানে চাটন দিতে বসেছে। তা যখন চাটন দিল, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা চাটন দেব না, আমাদের দর্শকদের অপমান করবে, এটা হতে পারে না, ঠিক আছে? তো চলো, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, ফারিয়ার মোটামুটি ফিগারটা কিন্তু কি বলবো, একটু পালকি টাইপের ফিগার বা মোটা সোটা ফিগার। প্রত্যেকটা দর্শকরা কন্টেন্ট ক্রিয়েটারদের ভদ্রভাবে আসতে বলে, মানে প্রেজেন্ট হতে বলে। যেমন একটা চ্যানেল আছে, তারা স্বামী স্ত্রী উভয় ঝগড়ার ভিডিও করে। তো বউটা মানে মোটাও না রোগাও না, ঠিকঠাক চেহারা, কিন্তু বউটার সামনের দিকটা মানে কি বলবো, দুটো বক্ষ পুরো একদম ফুটে ওঠে এরকম করে, দুপাশে দুটো হেডলাইটের মতো। সেখানেও দর্শকরা কমেন্টস করে যে ওই জায়গাটাকে ঢাকো, ওই জায়গাটাকে ঢেকে ভিডিও করো। এবং তার স্বামী তো প্রচণ্ড খারাপভাবে ভিডিও করে, পারলে বইয়ের সব কিছুই দেখিয়ে দেয়, এই পর্যন্ত তো দেখিয়ে দেয়, ঠিক আছে? তলার পোর্শনটাও বউ ফাঁক করে শুয়ে আছে, সে সবই দেখিয়ে দিয়ে ওটাকে হেজি করে দেয়। তো যাই হোক, তার মানে তারা যে খুবই কি বলবো, মানে নিম্ন রুচিশীল, এবং শুধু নিম্ন রুচিশীল বললে ভুল হবে, তাদের শিক্ষার আলোটাও যে সেইভাবে করেনি, সেটা তাদের ক্লাস, তাদের কালচার দেখলেই বোঝা যায়। দেখো, হাতে পয়সা আসলেই শিক্ষা বলো, কালচার বলো, এগুলোকে অ্যাডাপ্ট করা যায় না। এটা কিন্তু মানে কি বলবো, এটা মানুষের তৈরি হয়ে আসে, বা বড় থেকে ছোট যে যেরকম শিক্ষা পাবে সে সেরকমভাবেই নিজেকে তৈরি করে নেবে, সেটাই হচ্ছে কথা। তো বিষয়টা হচ্ছে, ফারিয়াকে দর্শকরা বলেছে যে তুমি এত খেতে পাচ্ছ কি করে। দেখো, বেশিরভাগ মানুষরা কি হয়, মানে সিজারের পরে অতটা খেতে পারে না, কারণ তাদের একটা প্রসব যন্ত্রণা কাজ করে। নর্মাল ডেলিভারি হলেও তো একটা স্টিচ পড়ে, সেটাও সিজার হলেও সেরও ব্যথা, তো খেতে পারে না। তো ফারিয়া দেখছি খাচ্ছে, সেই জায়গা থেকেই দর্শকরা বলেছে যে, এবং সেখানটায় ফারিয়া নিজেই তাদের ভিডিওর মাধ্যমে বলেছে যে হসপিটালে তার বাচ্চাকে দুদিন, মানে সে যেহেতু ধরতে পারেনি, তো দুদিন ফর্মুলা মিল্ক খাইয়েছে। তো ফর্মুলা মিল্ক খাওয়ার পরে বাচ্চাটি আর ব্রেস্ট ফিড করতে চাইছে না। এটা কার বলা কথা?
সেই জন্যই দর্শকরা বলেছে তুমি বেশ ফিট করাও অন্তত 6 মাস পর্যন্ত, যেটা কিনা বাচ্চার জন্য খুব ভালো। এটা যদি দর্শকরা বলে থাকে, আমার তো মনে হয় না কোনো খারাপ কিছু বলেছে বা কোনো খারাপ কিছু করেছে। আর ও এই যে এলুথেলুভাবে ভিডিওতে যে চলে আসে, পালকি টাইপের চেহারা, সামনে ওন্না ফোন্না কিচ্ছু দেয় না। এটা যদি দর্শকরা বলে থাকে যে একটা সুতির ওন্না গায়ে দিয়ে আসো, কারণ তোমরা ভিডিও করো, এমন নয় যে ভিডিওর এই পোর্শনটা দেখাচ্ছে, পুরো টোটালটাই দেখাচ্ছে, তাহলে কি এইটা মানে ইচ্ছাকৃত দেখাচ্ছে, মানে যাতে কন্টেন্ট হয়, কন্ট্রোভার্সি হয়, সেটার জন্য দেখাচ্ছে যে এই সময় আমার খুব পয়সার দরকার, এই সব নিয়ে করব, লোকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, আমার ভিউজ হবে, তাহলে আলাদা কথা। অনেক দিন আগে প্যাশন উইথ এপি দি, হ্যাঁ ওইটাই তো চ্যানেল, অর্পিতা দি আর কি, তার চ্যানেলে বলেছিল ফারিয়া প্রচণ্ড একটু পিছন পাকা একটি মেয়ে এবং খুব অসভ্য একটি মেয়ে, এই কথাটা বলেছিল। এবং বলেছিল যে না হলে যে এরকম বিধর্মী বিয়ে করেছে, ও কোনো হিন্দু ছেলেকেই বিয়ে করতো, এবং কারণ মুসলিমদের যে বাধ্যবাধকতার মতো থাকতে পছন্দ করে না, এবং আরেকটু বড়লোক ঘরেই করতো, কিন্তু জোটাতে পারিনি, যা জুটিয়েছে ফেসে গেছে। ও যদি আরেকটু সময় পেত বা এটাকে যদি ছাড়া যেত, তাহলে হয়তো আরও ভালো ধরতে পারত। তো সেই সময় বলেছিল যে ও তখনও খুব মানে নোংরাভাবে শাড়িটা পরতো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে আজকে ওদের যে ধর্ম, তারা কিন্তু একটু ঢেকে ঢুকে সুন্দরভাবেই থাকে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে ও এতটা খোলামেলা, তো সেই জায়গা থেকে তখনই আর কি বলেছে যে ও তো বড় হয়েছে ওই কালচারে, তাহলে ঢেকে ঢুকে থাকাটা ছোটোবেলা থেকেই হবে, কিন্তু ওর মধ্যে খোলাখুলি ব্যাপার, এটা কি ভিউজের জন্য না পয়সার জন্য, সেটা ওরাই ভালো বলতে পারবে। তো তখন থেকেই বলেছিল, কিন্তু ওর তখন থেকেই ও একটু মানে ও ঠিক আছে, দেখছে দর্শকরা, এটা কোনো ব্যাপার না, এটা তোমার কাছে কোনো ব্যাপার না। তুমি যদি এরকম মানে কি বলবো মানসিকতা নিয়ে থাকো যে ও দেখছে কি আছে, কি একদম ব্যাপার, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবেই এটা নিয়ে, তোমাকে হাজার কথা শুনতে হবে, এবং দর্শকরাও বলবে, তারা তাদের মতামত দেবেই। আজকে তুমি তোমার ভিডিওতে সমস্তটা দেখাচ্ছ, যদি তুমি না দেখাতে কেউ কিচ্ছু বলতো না, তুমি তোমার সমস্ত পার্সোনাল জিনিসগুলো পাবলিক করছো, তাহলে পার্সোনাল জিনিস যখন পাবলিক করছো, ভালো মন্দর কথা বলবেই, ঠিক কি না? তারপরে কি আসলো কথাটা, কে একজন দর্শক বলেছে বোধহয় ষষ্ঠী পুজো করেনি, এটা কি বলে কি খুব অপরাধ করে ফেলেছে? ষষ্ঠী পুজো কি হয়েছে বলেছে তো, যে তার মনে হয়েছে সেই দর্শকের যে ষষ্ঠী পুজো করা হলো না বাচ্চাটার, তাই বলেছে, সে দেখেনি, তাই তা বলছে যেটুকু দেখাচ্ছি সেইটুকু দেখো। কেন ষষ্ঠী পুজো তো একটা পুজোই, সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, 6 দিনের হয়, কারণ 9 দিনে হয়। তো সেটা যদি কেউ দেখতে চায়, যেহেতু তুমি হিন্দু ধর্মে বিয়ে করেছো, তো এটা তো আমাদের কালচারের মধ্যেই পড়ে, এবং বাঙালি কালচারে এটাই পড়ে, ষষ্ঠী পুজো হয়। এটা যদি দর্শকরা দেখতে মানে কেউ যদি না দেখে থাকে, দেখতে চায়, এটা তো সমস্যা কোথায়? যেটুকু দেখাচ্ছ সেটুকু, মানে তুমি ওই বাড়িতে থাকতে সিঁদুর পরো, এখান থেকে একেবারে এত পর্যন্ত, বাবার বাড়িতে আসলে সিঁদুর পরো না, সেটা নিয়েও দর্শকরা বলেছে। তুমি সিঁদুর পরলে পুরোই পরো, না পরলে একদম পরো না, ঠিক আছে? তুমি এই বাড়িতে থাকলে সিঁদুর পরবো, ওই বাড়িতে থাকলে সিঁদুর পরবো না, কেন? ঠিক আছে, সেটা তো মানুষের চোখে লাগে। যেমন আমি আমার কথা বলছি, যেমন আমি সিঁদুর সবসময় পরি না, ঠিক আছে? আগে সবসময় পরতাম, এখন সবসময় পরি না, চোখে লাগার কোনো প্রশ্ন নেই, কিন্তু বাইরে বেরোলে আমি কিন্তু সবসময় সিঁদুর লাগাই, ছোট্ট করে এখানটা হলেও লাগিয়ে বেড়াই, ঘরে সবসময় পরি না আমি। তাহলে
সেটা সবাই দেখে দেখে অভ্যস্ত যে হ্যাঁ বেঙ্গলি ব্লগার মৌমিতা এরকম। এবার আমি যদি আমার শ্বশুরবাড়িতে থাকতে সিঁদুর পরি এবং বাপের বাড়িতে গিয়ে না পরি, তাহলে তো লোকে প্রশ্ন করবেই। আর দর্শকরা কি বলেছে? দর্শকরা বলেছে তোমার খাওয়াটাকে বুঝে খেতে। এই যে পমপম ভিডিওতে বলল যে অশিক্ষিতরা, কে বলেছে বোধহয় শিক্ষিত অশিক্ষিতরা, তো বলছে অশিক্ষিতরা বা গরিবরা কম খায়, তাহলে না কি হ্যাঁ বলেছে কি শিক্ষিতরা কম খায়, অশিক্ষিত বলে বেশি খায়। তাই বলছে তাহলে রাস্তায় যারা থাকে তারা তো আরও গরিব, তাহলে কি তারা বেশি শিক্ষিত? কথাটা সেটা বলেনি। কথাটা বলেছে যে এই যে খাওয়া দাওয়ার এগুলো কিন্তু একটা সেন্স, কখন কোন সময় কি খেতে হবে। যেরকম সেলাই ফারিয়ার রয়েছে, সেই সেলাইটা পেকে যেতে পারে, ঠিক আছে, কিংবা মিষ্টি খেলে তাড়াতাড়ি শুকাবে না, তাই দর্শকরা তাদের কনসার্নেস থেকে বলেছে যে এই সময় মিষ্টি বিস্কুট বাইরের কিছু খেতে না। হ্যাঁ, ক্রিম কেক আর বিস্কুট তো খেতেই হবে, ক্রিম কেক আর খাও। পাউরুটি বেশি খেতে বান করেছে, কেন কি গ্যাস হয়, ঠিক আছে। তো পাউরুটি ছাড়া কি আর অন্য কিছু খাওয়া দাওয়ার জিনিস নেই? আচ্ছা, তো ভাত খাও, ফারিয়া তো ভাত খেতে খুব ভালোবাসে, রুটি খাও, হ্যাঁ, তারপরে ওটস খাও, খাওয়ার তো অনেক কিছু আছে, দুধ, ওটস, বেশি করে ফল, ঠিক আছে। তো যেটা শরীরের জন্য ভালো হবে সেইটা খাও, ঠিক আছে। ডিম সিদ্ধ খাও রোজ, তো সেটাই বলেছি। এটা তো এমন কিছু কথা না যে শিক্ষিত অশিক্ষিত, এত কিছু বলার কি আছে? আজকে তোমরা ভিডিওতে সব কিছুই দেখাচ্ছ দর্শকদের সামনে, তাহলে তারাও তাদের মতামত রাখবে। এত স্বামী স্ত্রী মিলে ভায়োলেন্ট হওয়ার কি আছে? এখনও পর্যন্ত ফারিয়া তোমার আতুর কাটেনি, এখন থেকেই তুমি দর্শকদের সাথে খেই রেই করছো, যেখানে তুমি জানো যে এখান থেকে অনেকটা টাকা তোমার সংসারে তোমার কাজে লাগে, আর এই সময় তোমার পয়সার দরকার। তুমি ভিডিও করবে, অবশ্যই ভদ্রভাবে আসবে। এরকম নাইটি এরম তুলে এরম এতটা দেখা যাচ্ছে, বর ফাঁকের জায়গাটাকে ভিডিও করে ফেলছে, এরম ফাঁক করে শুয়ে আছো, সেই জায়গাটাকে ভিডিও করছে, তাহলে বর বলা উচিত পমপমে পাটা নামাও, ভিডিও করব, বই পোষণটাকে কেটে বাদ দেওয়া উচিত, এতটা দেখানো উচিত যেই দেখো শুয়ে আছে, তুমি এরম করে নাইটিটাকে এরম করে নিয়ে ক্যামেরা করছো। কেন? অনেক দর্শকরা এখানে এসে কমেন্টস করেছে যে তোমাদের থেকে অনেক শিক্ষিত, অনেক বড়লোক ব্লগাররা আছে, তারা অনেক ভদ্র, ঠিক আছে। ফারিয়া প্রচণ্ড পাকা একটি গেরে পাকা মেয়ে, আর মানে প্রচণ্ড ভিউজ হচ্ছে বেশি বলে প্রচণ্ড কনফিডেন্ট হয়ে গেছে, তো বেশি অ্যারোগেন্ট মানে ভালো না, ঠিক আছে। অ্যারোগেন্ট মেন্টালিটি ভালো না, ঠিক আছে। ভিউয়ার্সটা মুখ ফিরিয়ে নিলে কিন্তু এই ভিউজটা আসবে না। আর তোমার যেহেতু এইটা করেই সংসারটা অনেকটা টানতে হয়, হ্যাঁ, আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মে আছো বলে এই ইউটিউব করে ভিউয়ার্সটাই কিন্তু এত জিনিস দিয়েছে, যেটা কিনা তোমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি থেকে সেইভাবে কিছু কিনে দিতে পারেনি। সেই ভিউয়ার্সটাই কিন্তু দিয়েছে, টাকা দিয়েছে, জিনিসপত্র দিয়েছে। তাহলে এই ওয়াইটি করেই তো তোমার এত পরিচিতি, ওয়াইটি করেই তো এত ভালোবাসা পাচ্ছ। তাহলে কেন এত অ্যারোগেন্ট মানে মাইন্ড? এটাকে চেঞ্জ করো, খুব দরকার। আর তুমি নোংরাভাবে প্রেজেন্ট হয়ে আসলে অবশ্যই দর্শকরা বলবে, ঠিক আছে। আর খাওয়া দাওয়াটাকে অবশ্যই মানে কি বলবো, খাও কিন্তু বুঝে শুনে খাও, কোন সময় কি খেলে তোমার বাচ্চার জন্য ভালো, তোমার জন্য ভালো, সেইটা। আর পমপমকেও বলছি, যখন বুঝবে যে এই পোর্শনটা দেখানো যাবে না, এই পোর্শনটা দেখালে খুব অড লাগছে, খুব খারাপ লাগছে, দর্শকদের ভালো লাগছে না, তো সেই জায়গাটা আমার মনে হয় তোমার বাদ দিয়ে দেওয়া উচিত, সেই জায়গাটা দর্শকদের সামনে দেখানোই উচিত না, ঠিক আছে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।